মিলিয়নের উপরে, উনি কিন্তু ভালো একটা আর্নিংও চলে আসে। এখন বলতে চাই এই আর্নিং 6 মাসে তিনি ইনকাম করতেন, 6 মাসে কি তার এই $60 কি তার জীবন চলার কথা না। তিনি কিছু ফানি কন্টেন্ট তৈরি করে, সেই ফানি কন্টেন্ট থেকে ভালো ভিউ আসে, রিচ আসে, কিন্তু ফেসবুক আমাদেরকে এখন ইনকামটা আগের তুলনায় অল্পই দিচ্ছে। সেই জন্য সে কিছু মানুষের সহানুভূতি আশা করতেছেন, মানুষের একটু ভালোবাসা প্রত্যাশা করতেছেন। আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা চিনেন, তারা অবশ্যই ওনার আইডিটাকে মেনশন করাই দিতে। ওনার আইডিতে এরকম আরো অনেক পোস্ট আছে, আপনারা চাইলে ওনার আইডিতে একটু ভিজিট করবেন, ভিজিট করে দেখে ওনাকে যদি একটু সহযোগিতা করা যায়, পাশে থাকা যায়, অবশ্যই পাশে থাকবেন। আপনি আপনার কথাগুলো একটু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা আমাকে সবাই জানেন এবং চেনেন। আমাকে নিয়ে নিউজ করা হয়েছে, আমি একজন থ্যালাসেমিয়া পেশেন্ট, আমার কোনো ইনকাম নেই। আর ফেসবুকে তো একটু একটু করে আসতেছে, দোয়া করবেন যেন ভালো একটা আপনাদের কাছে সাপোর্ট পাই এবং ভালো ইনকাম করতে পারি। এখন বর্তমানে আমি আপনাদের কাছ থেকে এবং দেশবাসীর কাছ থেকে সাহায্য চাচ্ছি এবং সরকারকেও দৃষ্টি আকর্ষণ করছি। আমার অনেক অর্থ লাগবে, এটা আপনারা সবাই জানেন। আমার মা আছে, আমার বাবা নেই, আমার বড় ভাইও নেই। আমি খুবই পঙ্গুত্ব অবস্থায় ঘরে জীবনযাপন পার করছি। আজকে ফুলবাড়ি হয়ে গেছে আসছি এই কারণে, আমার পিরিয়ডে একটু ঝামেলা ছিল, বাড়িতে একটু সমস্যা ছিল, একটু দেখাতে আসছি। আর আমি এখানে একা আসি নাই, আমার খালা আছে, উনি বাহিরে, আমি এখানে আসছি ভাইয়ের কাছে কিছু। আপনার পিরিয়ডের সমস্যা কি সলভ হয়েছে? হ্যাঁ, ফুলবাড়িয়া পিরিয়ডটা দেখে সলভ করে দিছে, একটু ঝামেলা ছিল যা, ওগুলি ভাইয়া দেখে এগুলি সমস্যার সমাধান করে দিছে। এবং ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং কেউ প্রতারক বলবেন না আমাকে, যেহেতু ইনকাম করতেছে, আসলে ওইরকম আহামের কোনো ইনকাম নাই যেটাতে আমার চিকিৎসা চলছে না। আর যদি আহামের ইনকাম থাকতো আপনাদের কাছে আমি সাহায্য চাইতাম না। আজকে আমার পঙ্গুত্ব অবস্থায়, আজকে আমি অসহায়, এগুলো আপনাদের কাছে হাত বাড়াইছি। একজন থ্যালাসেমিয়া রোগীর কি অবস্থা হয় আপনারা জানেন। প্রতি মাসে মাসে তার রক্ত রিফিল করতে হয়। তার যে শরীরের যে কন্ডিশন, এটা কিন্তু প্রতি মাসে চেঞ্জ হতে থাকে, আপনারা জানেন। তো আমি সে যেহেতু সারা দেশ ব্যাপী বাংলাদেশ সরকার এবং যারা সচেতন মহল আছেন, আর্থিকভাবে সচ্ছল আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমিও তাদেরকে বলবো যে ভাইয়ের পাশে থাকবেন আপনারা। থর্স অফ বিল্লাল যেহেতু এই ধরনের কাজ করে থাকে, মানবিক দৃষ্টিকোণ থেকে আমি চাইবো এই ভিডিওটা যেন থর্স অফ বিল্লাল ভাই পর্যন্ত পৌঁছে যায়। আপনারা সেজন্য এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন। এরকম মানুষ যদি সহযোগিতা পায়, তাহলে অবশ্যই এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট তৈরি করে তাদের মাঝখানে উনিও অনেকটা সময় টিকে থাকতে পারবেন, অনেকটা সময় থাকতে পারবেন আমার বলে ধারণা। তো ভিডিওটি সবাই একটু শেয়ার করে পৌঁছে দেবেন।